فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم সব মানুষের সেরা মানুষ নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার আমানতু বিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদের সকলকে বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগা ইলাহিতে সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই ইতিপূর্বে একাধিক বক্তার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমি একেবারে শেষ লগ্নে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি মহান আল্লাহ আলোচনা করার মতো তৌফিক আল্লাহ দান করুন সকলে বলুন আমিন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন বিদায়ী বক্তা যে কথা আলোচনা করেছিলেন ঠিক তার পাশাপাশি আমি আমার বক্তব্য শুরু করেছি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার নবীকে গোটা জগতের জন্য গোটা বিশ্বের জন্য আমি আমার নবীকে রহমতপূর্ণ নবী করে গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ নবীর উম্মত দিগর হাসরের মহাময়দানে বিশ্ব নবী সাল্লাম যতক্ষণ না তিনি সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ হাসরের মাঠে মুক্তি পাব না পৃথিবীতে আল্লাহ অনেক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন তো সমস্ত নবীরা আল্লাহর কাছে প্রথমেই সুপারিশ করার অধিকার পাবে না কোন নবী রাসূলরা সাহস পাবে না কেবলমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার অধিকার চেয়ে নেবেন তারপর আপনার আমার গোটা কিয়ামতের মহাময়দানের উম্মতদের জন্য রাসূল সুপারিশ চাইবেন আল্লাহ বান্দা মনে রাখুন
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের মহাময়দানে সিজদায়রত অবস্থাতে আল্লাহর কাছে তিনি কান্নাকারি করবেন, ও আমার আল্লাহ মাবুদ, আপনি যতক্ষণ না আমার দোয়া কবুল না করবেন, ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের সুপারিশ চাওয়ার অধিকার আল্লাহ আপনি যতক্ষণ না দেবেন, ও আমার আল্লাহ, আপনি মনে রাখুন আমি এই হাসরের মহাময়দানে রহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে তখন দোয়া চাইবেন, আমার আল্লাহ তখন সমস্ত নবীদেরকে উপেক্ষা করে আল্লাহর নবী দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার নবী আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করুন, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে যত নবী রাসূল গৌস কুতুব মহান আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী রাসূলরা আল্লাহর শাহী দরবার থেকে সুপারিশ চেয়ে নেওয়ার সাহসটুকু পাবে না, কেবলমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে সেই পাওয়ারটুকু দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নবী আমরা পেলাম। এই রহমতপূর্ণ নবীর উম্মত হয়ে আজকের আমরা পৃথিবীতে এসেছি। আপনি জানেন সেই রাসূল পৃথিবীতে অনাহারে দিন কেটেছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, একাধারে 10 থেকে 15 দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু পেটে কোনো দানা পড়েনি, অনাহারে কাটিয়েছেন। আজকে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে থাকার পরেও কলেমার দাওয়াত দিতে, এই কমিউনিটিকে বাঁচানোর জন্য রাসূল করিম সাল্লাম তিনি পিছিয়ে আসেননি। যারা কলেমা স্বীকার করেন না তাদের কাছে একবার নয় অনেকবার গেছেন, তাদেরকে কলেমার পড়িয়ে তাদেরকে মুসলমান করিয়ে কোরআনের ছায়াতলে আনানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অনাহারে পেটে খোদা কোনো দানা পেনা পড়ে না। আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, 15 দিন পর্যন্ত অনাহারে রয়েছেন। কেবলমাত্র বীর মাওনার ওই পানিগুলো খেয়ে তিনি দিন অতিবাহিত করেছেন। আল্লাহর নবী পেটে খোদা রয়েছে, তথাপি তিনি কলেমার দাওয়াত দিতে বেরিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনাহারে থাকার পরেও কলেমার দাওয়াত দিতে গেছেন। কলেমার দাওয়াত দিয়ে যখন তিনি ঘরে ফিরে এসেছেন, ঘরেও তো কোনো খাবার নাই, কিন্তু ইতিমধ্যে একজন সাহাবী শুনতে পেয়েছেন আল্লাহর নবী তিনি অনাহারে রয়েছেন। একদিন নয়, দুদিন নয়, অনেক দিন হয়ে গেছে, আল্লাহ নবীর উদারে কোনো দানা পেনা পড়ে নাই। ওই সময়তে একজন সাহাবী আল্লাহ নবীর এই খোদার কারণটা জানতে পেরে তার বাড়িতে কিছু গোশ রান্না হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই গোশ রান্না হওয়ার পরই একটা বাটিতে করে ওই কিছু গোশত নিয়ে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর বাড়িতে গিয়ে তিনি দেখেন আল্লাহর নবী তিনি কলেমার দাওয়াত দিয়ে এখনো ফিরেননি। আল্লাহর নবী তো বাড়িতে নাই, রাসূল বাড়িতে নাই, কলেমার দাওয়াত দিতে বেরিয়েছেন। দেখে আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়িতে রয়েছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আপনার আমার আম্মা জান, তাকে গিয়ে ওই সাহাবী বলছে, আয় আমাদের আম্মা জান, আমার বাড়িতে কিছু গোশত রান্না হয়েছে, তার থেকে কিছু গোশত আমি নিয়ে এসেছি আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য।
তো আল্লাহ রসুল বাড়িতে এলে এই গোশগুলো আপনি রসুলকে দেবেন, তিনি অনেকদিন অনাহারা আছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দিনের দাওয়াত দিয়ে যখন তিনি ঘরে ফিরে এসেছেন, ওই ঘরে ফিরে আসার পরেতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে এসেছেন, ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবীর স্ত্রী আপনার আমার আম্মাজান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অনাহারে থাকার কারণ একজন সাহাবী জানতে পেরে আপনার জন্য কিছু গোশত দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাওয়ার জন্য বসে যান, আপনি খাওয়ার জন্য বসে যান, আমি মাইমুনা আপনার খাওয়ারটা আপনার কাছে দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি খেতে বসেছেন, রাসূলের কাছে ওই খাবারটা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য বসে গেছেন। একদিন নাই, দুদিন নাই, অনেক দিন পর্যন্ত আল্লাহর নবী তিনি অনাহারে আছেন, খাওয়া হয়নি। ওই সময় মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি গোশত পেয়ালাটা এনে রাসূলের সম্মুখে দিলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অনাহারে থাকার কারণটা জানতে পেরি আপনার একজন প্রিয় সাহাবী এই গোশত গুলো দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই গোশতটা খাওয়া শুরু করুন, যা যেভাবে দিয়ে গেছে আমি সেইভাবে আপনাকে দিয়ে দিলাম, আমরা ওর থেকে কোনো গোশতের টুকরা খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গোশতের পেয়ালাটা ওই বাটির উপর থেকে যখন তার পর্দাটা সরিয়ে দিলেন, ঢাকা দেওয়া ছিল, ঢাকনাটা যেই না সরিয়ে ফেললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতে পেলেন, ঢাকনাটা যেই তিনি সরিয়েছেন, লক্ষ্য করে দেখতে পেলেন এই বাটিতে তো কোনো গোশত নাই, সমস্ত গোশতগুলো এই সমস্ত গোশতগুলো সব পাথর হয়ে গেছে। সমস্ত গোশতগুলো রাসূলুল্লাহ যখন বাটির থেকে ঢাকনাটা সরিয়ে দিলেন, লক্ষ্য করে দেখলেন এক টুকরো গোশত নেই, সব যতটা গোশত ছিল ততটা গোশ সব পাথর হয়ে গেছে। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই গোশতটা দিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বাড়িতে যখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন ওই নবীর সাহাবী যখন ওই গোশতের পাত্রটা দিয়ে গেলেন, তখন ওই গোশতের পেয়ালাটা দিয়ে গোশতের পাত্রটা দিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর বাড়িতে একজন ভিক্ষুক এসেছিল। ওই ভিক্ষুকটা এসে মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা আমার খুব ক্ষুধা, কিছু খাবার দেওয়া যাবে কি? কিছু খাবার দেওয়া যাবে? মাইমুনা বললেন যে আপনার খাবার দেওয়ার মতো কোনো খাদ্য নেই, আপনাকে দেওয়ার মতো কোনো খাদ্য নেই। কিন্তু আল্লাহর নবীর বাড়িতে তো ওই সাহাবী গোশত দিয়ে গেছেন, কিন্তু ওটা আল্লাহর নবীকে খাওয়ার জন্য দিয়ে গেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি মিথ্যা বলেননি, বলছে আপনাকে দেওয়ার মতো কোনো খাদ্য নেই। ভিক্ষুকটি চলে গেলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাটির উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিলেন, কোনো গোশত দেখতে পেলেন না, সমস্ত গোশত মহান আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মাইমুনাকে কাছে ডাকলেন, মাইমুনাকে ডেকে বললেন, ও মাইমুনা, একটা বার বলো না
আমি যখন বাড়িতে ছিলাম না, আমার এই বাড়িতে গোশত থাকার পরেও কি কোনো ভিক্ষুক এসেছিল? ওই সময় মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের বাড়িতে একজন ভিক্ষুক এসেছিল। ভিক্ষুক এসে আমার কাছে খাদ্য চাওয়ার পরে আমি ওই ভিক্ষুককে বলেছিলাম, আপনাকে দেওয়ার মতো কোনো খাদ্য আমার বাড়িতে নাই, আপনাকে দেবার মতো কোনো খাদ্য আমার বাড়িতে নাই। তো বলছে গোশত তো ছিল। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আপনার খাওয়ার জন্য দিয়ে গেছেন, তাই আমি বলেছিলাম যে আপনাকে দেওয়ার মতো কোনো খাদ্য নেই। ধরে নিন কোন একটা মানুষ কোন একটা বাজারে গেছে, কোন একটা কেনাকাটা খরিদ করার জন্য, তার কাছে টাকা আছে, খরিদ করার জন্য টাকা আছে। একজন গিয়ে বলছে, ভাই আমাকে কিছু টাকা ধার দিতে হবে। সেই মানুষটি যদি বলে, আপনাকে দেবার মতো কোনো টাকা আমার কাছে নেই, তার সেই লোকটাকে মিথ্যা বলল? বলেন বলেন না, মিথ্যা বলেননি, বরং তার প্রয়োজন যেটা সেই টাকাটাই তার কাছে আছে, ধার দেবার মতো অবশিষ্ট টাকাটা তার কাছে নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, মাইমুনা, তুমি মনে রাখো, জেনে রাখো, ওই আমার বাড়ি সাহাবী গোশত দিয়ে যাওয়ার পরে ওই ভিক্ষুকটা এসে যখন আমার বাড়ি থেকে ফিরে চলে গেছে, ওই চলে যাওয়ার কারণে মহান আল্লাহ এই সমস্ত বাটির এই গোশতগুলো সব পাথরে পরিণত করে দিয়েছেন, যাতে করে আমি এই গোশতটা ভক্ষণ করতে না পারি। আল্লাহর বান্দা মনে রাখুন, এই সবগুলো হলো উম্মতে মুহাম্মাদীদের জন্য পরীক্ষা। এই জন্য ও আম্মা সাইলা ফালা তারহার, আপনার আমার বাড়িতে যদি কোনো সাহেল যায়, কোনো ভিক্ষুক মানুষেরা আমাদের বাড়িতে ভিক্ষা করতে যায়, আল্লাহর বান্দা মনে রাখুন, কোন ভিখারিকে সাহেলকে তাড়িয়ে দেওয়া যাবে না, কোন ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না। যদি আপনার বাড়িতে কিছু নাও থাকে, অন্তত তাকে